তারা নামের একটি মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কান্না করতে করতে যাচ্ছিল। তো সেই সময় গ্রামের উদ্দেশ্যে আমাদের একটা আন্টি যাচ্ছিল। তো যাওয়ার পরে যখন দেখছে যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে, তখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? মেয়েটিকে বলল যে আমার তো কেউ নেই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এখন কোথায় যাব তার জন্য কাঁদছি। তোমার কেউ নেই? তা চলো আমাদের সাথে। তো এই কথা বলে আন্টিরা তাকে নিজের সাথে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে দেখে যে মেয়েটি একদিনের কাহিনী হচ্ছে, মেয়েটি একদিন পেয়ারা গাছের পাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো পেয়ারা গাছের পাতাগুলো যেমনভাবে খাচ্ছে যে মনে হচ্ছে এটাই ওর খাবার। তো পেয়ারা পাতাগুলো খাচ্ছে একটার পর একটা একটার পর একটা। তখন ওকে যখন বলতেছিল যে কী ব্যাপার, তুই পেয়ারা পাতা খাচ্ছিস কেন, আয় ঘরে আয়, তখন ও কারো কথাই শুনতেছিল না, আর কথা ওর কানেই যাচ্ছিল না। তারপর সে দিব্যি ও পেয়ারা গাছের পাতাগুলো একটা একটা করে খাচ্ছে। খাওয়ার পরে ওইখানেরই তাদের আরেকটা মেয়ে, নিজের মেয়ে আয়তুল কুরসি পারে, আমপারা পড়া জানে, তার জন্য আয়তুল কুরসি পারে। আয়তুল কুরসি পারার শেখার কারণে মেয়েটি এতটুকু জানতো যে কোনো খারাপ কিছু হলে আয়তুল কুরসি পড়ে পানিতে ফু দিয়ে যদি দেওয়া হয়, হয়তোবা অন্য কোনো বদ কিছু থাকলে সেটা চলে যায়। তো মেয়েটা কী করলো, ওই তারার গায়ে সে আয়তুল কুরসির পানিটা ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার পরে তো মেয়েটা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, আর ওর কাছ থেকে একটা আভায়া চলে গেল। তো বোঝা গেল যে ওকে কিছু একটা ভর করেছিল, এবং ওর চোখগুলো লাল রক্তের মতো হয়ে গেল। তো মেয়েটাকে যখন ঘরে নিয়ে আসার পরে তো সবাই চিন্তা করলো যে কী ব্যাপার, এরকম কি হলো, ব্যাপারটা তো ভালো দেখা যায় না। তখন তারা হুজুর ডাক দিল। হুজুর ডাক দেওয়ার পরে হুজুর বলল যে ওকে খারাপ কিছু ভর করেছিল, যার কারণে এমনটা হয়েছে। তো ওনাকে একটু ঝাড়ফুঁক করে চলে যাওয়ার পরে তার মেজো মেয়ে বিদেশ থেকে আসলে তো মানুষের লোকের দরকার হয়। তখন বলল যে মা, আমার তো একটা লোক দরকার, তো তারাকে আমাকে কয়েকদিনের জন্য দাও, আমি একটু ওকে রাখি। তখন তার মা বলল ঠিক আছে, নিয়ে যা। মেয়েটা যখন ওই বাড়িতে গেল, ওই বাড়িতে অনেকগুলো গোলাপ ফুলের চারা ছিল। তো গোলাপ ফুলের চারা গাছে যখন ফুল ফুটেছে, তো ওই মেয়েটা আবার কি করলো, সেই গাছের পাতাগুলো, গাছের যে গোলাপ ফুলের পাতা প্রতিদিন একটা করে গাছের পাতাগুলো খেয়ে ফেলে, একটা গাছের পাতাগুলো সব খেয়ে ফেলে। তো ওরা প্রতিদিন সকালে উঠে দেখে যে কী ব্যাপার, আমার একটা একটা করে টব গাছের পাতাগুলো কোথায় যায়। তো এরকম দেখতে দেখতে একদিন ওই বাড়ির যে মুরব্বি, সে নামাজ পড়ার জন্য উঠে দেখে যে ওই মেয়েটা গাছের ওখানে গিয়ে পাতা খাচ্ছে, মানে গোলাপ ফুলের গাছের সামনে ওকে পাওয়া গেছে, তো পাতা খাচ্ছে। তো ওদের ধারণাটা ঠিক হয়ে গেল যে এই পাতাগুলো হয়তো বা তারাই খায়। তো এটা তো খুব অদ্ভুত কাণ্ড না, একটা মানুষ কেন পাতা খাবে? তো এইভাবে তো এই ঘটনাটা কিন্তু তার মা তাকে বলে নাই, আবার ওরাও তার মাকে জানায় নাই যে এই ঘটনাটা ঘটেছে। তখন তারা চিন্তা করলো যে তার সাথে এরকম কি ঘটে, আসলে এটা তো খুব খারাপ। তখন তারা গেল আবার একটা হুজুরের কাছে। হুজুর তখন আসলো, এসে যখন ওকে ঝাড়ফুঁক করার পরে দেখে যে তার সাথে যে অদ্ভুত জিনিসটা আছে, আভাটা আছে, সেটা বলতেছে যে আমি যাব, আমাকে যদি যেতে হয় তাহলে আমাকে 2টা থান কাপড় লাল পায়ের, আমাকে আগরবাতি, এরকম কিছু কিছু জিনিস আর কি চেয়েছে, যে অমুক জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে। তো ওর উপরে কেন ভর করেছ? তখন ওই আভাটা বললো যে আমি ওর উপরে ভর করেছি কারণ ওরা সন্ধ্যাবেলা দোলনা দুলছিল, ওই জায়গাতে একটা বিড়ালের মতো আসে, বিড়ালের থেকে বড় আর হচ্ছে দেখতে কালো। তো ও আমাকে 3টা লাথি মারে। আমি ও দোলনা দুলছে আর আমাকে 3টা লাথি মারে, যার জন্য আমি ওখানে আমার এটা পছন্দ হয় নাই, তাই আমি ওর গায়ে ভর করেছি। তো বলে তাহলে তুমি কীভাবে যাবে? যেখানে যে গাছের ওরা দোলনা খাচ্ছিল, সেই গাছের ইয়েতে আমি থাকি, তো ওখানে গিয়ে আমাকে এই কাপড়, আগরবাতি, তারপরে মোমবাতি, কী যেন চেয়েছিল, এগুলো দিয়ে আসলে আমি সেগুলো নিয়ে চলে যাব। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওরা না রাতের অন্ধকারে গিয়ে যা যা চেয়েছে, শনিবার হতে হবে, শনিবারে তো ওগুলো দিয়ে আসার পরেও পরে বাসায় এসে দেখে যে তারার পরিস্থিতি আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয় নাই।
পরে তাকে নিয়ে মুরব্বি ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে দেখে নামাজ পড়তে পড়তে যে বাইরে থেকে একটা কালো রঙের শরীরে রোম ভরা একটা হাত, হ্যাঁ অনেক লম্বা একটা দানবের মতো একটা হাত তারার দিকে এগিয়ে আসতেছে। তখন উনি যখন নামাজ পড়তেছে, নামাজ পড়ার কারণে উনি ওই তারার ওইখানে বারবার ঝাড়ফুঁক করতেছিল, আই মিন আয়াতুল কুরসি যা যা জানে উনি তা উনি করার পরে ওই হাতটা চলে যায়। চলে যাওয়ার পরে পরদিন দেখে তারা আবার ছাদে গিয়ে, হ্যাঁ ও পানি ঢালতেছে, টাঙ্কি খুলে টাঙ্কির পানি দিয়ে গায়ে পানি ঢালতেছে আর সাবান ডলতেছে আর বলতেছে আমার গায়ে কি গন্ধ, আমার গায়ে কি গন্ধ। তখন এই কথা বলার পরে তারা সবাই যখন তারাকে নামানোর চেষ্টা করতেছে, তারা কোনোভাবেই নামবে না। 5-6 জন মিলে তারাকে যখন খুব কষ্ট করে নামায় ছাদের টাঙ্কি থেকে, তখন তারা সেই ভিজা শরীরেই মগ নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে যে বাসায় তাকে আগে নিয়ে আসা হয়েছিল, যার যে তাকে পেয়েছে তার বাসায় চলে যায়। তার বাসায় যাওয়ার পরে ওই বাসার যে মানুষটা তাকে নিয়ে আসে সেই বাসার ছাদে গিয়ে সে একইভাবে গায়ে পানি ঢালতে থাকে আর পুরো শরীরে সাবান ডলে আর বলে আমার মাথায় তো কেন মাছের গন্ধ। তখন সেই বাসায় তাদের মুরব্বি আবারও হুজুর নিয়ে আসে। হুজুর নিয়ে আসার পরে ঝাড়ফুঁক করার পরে সে আবারও বলে যে আমাকে সেই জায়গাতে এই জিনিসগুলো দিয়ে আসা হোক, হ্যাঁ আমি তাহলে ওকে ছেড়ে দেব। পরের দিন আবারও সেই জায়গাতে যায় এবং সেই জায়গাতে গিয়ে তাকে 2টা থান কাপড়, লাল পাড়ে 2টা থান কাপড়, তারপর হচ্ছে তাকে যা যা জিনিস চায় সেই জিনিসগুলো দিয়ে আসে এবং দিয়ে আসার পরে তারা দূর থেকে দাঁড়িয়ে থাকে, সেগুলো নিজে নিজে উপরে উঠে যাচ্ছে, এক এক করে উপরে উঠে যাচ্ছে। তো ওগুলো তারা দেখে কিছু বলে না আর তারা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পরে দেখে যে তারার পরিস্থিতি আগের থেকে ভালো হয়ে গেছে, তারা কোনোভাবেই আরও আগের মতো বিহেভ করছে না। তো এইগুলো না আসলে ঘটে, মানুষ আসলে এগুলো ঘটে বিধায় বদজিন আছে। আমরা অযথাই কখনো কোনো জায়গায় কোনো কিছু দেখলে আসলে নিজেকে সেফভাবে চলবো, আয়াতুল কুরসি পড়ে চলবো, তাহলে আমাদেরকে ভর করতে পারবে না।